সরকারের প্রধানমন্ত্রী পদের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে মাত্র ৩ বছরের ব্যবধানে ৩টি ভিন্ন সরকারের শপথ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন নজির খুব কমই আছে। ক্ষমতার পালাবদল, গণ আন্দোলন, অন্তর্বর্তী শাসন ও পুনরায় নির্বাচিত সরকারের প্রত্যাবর্তন। এই নাটকীয় সময়ের প্রত্যেকটি অধ্যায়ে কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছেন একজন ব্যক্তি। তিনি হলেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইতিহাসের পাতায় এবার তার নাম লেখা হল নতুন এক অধ্যায় হিসেবে, ৩ সরকারের শপথ পড়ানো রাষ্ট্রপতি। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ বাক্য পাঠ করান তিনি। এর মধ্য দিয়ে পূর্ণতা পেল ৩ বছরের ৩ সরকারের শপথের মতো বিরল ঘটনা। এর আগে ২০২৪ সালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শপথ পাঠ করান শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে। তবে সেই সরকার বেশিদিন টেকেনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। রাজনৈতিক অস্থিরতার সেই সময়ে রাষ্ট্রপতির সামনে আসে আরেক ঐতিহাসিক দায়িত্ব। ওই বছরের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থাৎ ২০২৪ সালেই তিনি ২ দফা সরকারকে শপথ পড়ান। এরপর ২০২৬ সালে এসে আবারও নতুন নির্বাচিত সরকারকে শপথ পড়িয়ে ইতিহাসে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন তিনি। সাধারণত একজন রাষ্ট্রপতির মেয়াদে ১ বা ২ বার মন্ত্রিসভার শপথ পড়ানোই স্বাভাবিক ঘটনা। কিন্তু ৩ বছরে ৩টি ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ৩টি সরকারের শপথ পড়ানোর ঘটনা ছিল ব্যতিক্রম। এটি কেবল সংখ্যার হিসাব নয়, বরং বাংলাদেশের অস্থির ও পরিবর্তনশীল রাজনীতির একটি শক্ত প্রতিফলন। ২০ বছর পর ক্ষমতায় ফেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের শপথের মধ্য দিয়ে যেমন নতুন অধ্যায়ের সূচনা হলো, তেমনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও নিজের নাম তুলে ধরলেন ইতিহাসের পাতায়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।